জন লেনন বিশ্ববিখ্যাত সঙ্গীতশিল্পী, গান আর সুরের মেলবন্ধনে শান্তির বার্তা ছড়িয়েছেন, বলেছেন ভালোবাসার কথা। একাধারে তিনি ছিলেন গায়ক, গীতিকার, সুরকার, চিত্রশিল্পী, লেখক ও শান্তিকর্মী। তাই তো বিশ্বজুড়ে জন লেননের ভক্ত অনুসারীর সংখ্যা গণনা করা প্রায় দুরূহ কাজ। সম্প্রতি জনপ্রিয় এই শিল্পীর স্মৃতি জড়িয়ে থাকা একটি গিটার উদ্ধার করা হয়েছে, সেটিও প্রায় 60 বছর পর, যা বিশ্বজুড়ে তার ভক্ত অনুরাগীদের মনে উচ্ছ্বাসের সৃষ্টি করেছে। কিছুদিন আগে যুক্তরাজ্যের একটি বাসার চিলেকোঠায় লেননের স্মৃতিবিজড়িত গিটারটির খোঁজ পাওয়া যায়। 1965 সালে প্রকাশিত বিটলসের হেল্প অ্যালবামে গিটারটি বাজিয়েছিলেন লেনন। এরপর 6 দশকের বেশি সময় ধরে গিটারটির কোনো খোঁজ ছিল না। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, গিটারটি এক বন্ধুকে উপহার দিয়েছিলেন লেনন, সেই বন্ধু আরেকজনকে উপহার দেন। এভাবে হাত ঘুরে সেই বাসার চিলেকোঠায় গিটারটি পড়েছিল। বাসা বদলের সময় গিটারটি বাসার বর্তমান মালিকের নজরে আসে, তবে গিটারটি বাজানোর উপযোগী ছিল না। পরে সেটি মেরামত করা হয়। চিলেকোঠায় পাওয়া গিটারটি উঠবে নিলামে। যুক্তরাষ্ট্রভিত্তিক নিলাম প্রতিষ্ঠান জুলিয়ান অকশনস মে মাসে গিটারটি নিলামে তুলবে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগামী 29 মে নিউ ইয়র্কের হার্ড রক ক্যাফেতে গিটারটির নিলাম হবে। 1940 সালের 9 অক্টোবর ইংল্যান্ডের লিভারপুলে তার জন্ম। লেননের জন্মের আগেই শুরু হয়ে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিভীষিকা। 17 বছর বয়সে দ্য কোয়ারিমেন নামে একটি ব্যান্ড গঠন করেন লেনন। সঙ্গে ছিলেন তার ঘনিষ্ঠ বন্ধু পল ম্যাকার্টনি। পরের বছর গিটারিস্ট হিসেবে সে দলে যোগ দেন জর্জ হ্যারিসন। 1960 সালে দলটির নাম পাল্টে রাখা হয় বিটলস। 1963 সালে বিটলস প্লিজ প্লিজ মি গান দিয়ে ব্রিটেনে ঝড় তোলে। এর পরের বছর আই ওয়ান্ট টু হোল্ড ইউর হ্যান্ড প্রকাশের মাধ্যমে বিশ্বব্যাপী খ্যাতি ছড়িয়ে পড়ে তাদের। তবে গুণী এই শিল্পীর জীবন খুব একটা দীর্ঘ হয়নি। মাত্র 40 বছর বয়সে পৃথিবীকে বিদায় জানাতে হয় তাকে। 1980 সালের 8 ডিসেম্বর লেনন তখন জনপ্রিয়তার শিখরে। সেদিন বিকেলে স্টুডিওতে যাওয়ার পথে অটোগ্রাফের জন্য লেননকে ঘিরে ধরেছিল ভক্তরা। এক ভক্ত এগিয়ে দেন জন লেননের একটি এলপি রেকর্ড। লেনন তাতে অটোগ্রাফও দেন। এরপরই লেননকে গুলি করেন অটোগ্রাফ নেয়া সেই ভক্ত মার্ক ডেভিড চ্যাপম্যান। জন লেননকে গুলি করেও পালিয়ে যাননি তিনি, পাশেই লাইট পোস্টের নিচে দাঁড়িয়েছিলেন। পুলিশ যখন তাকে খুঁজে বের করে, তখন তার হাতে ছিল জন লেননের সদ্য প্রকাশিত ডাবল ফ্যান্টাসি অ্যালবামের এলপি রেকর্ড। ঘাতক এই চ্যাপম্যান ছিলেন ছোটবেলা থেকেই লেননের পার ভক্ত। ডেস্ক রিপোর্ট, টাইমলাইন বাংলা।